হে গাইস, গুড মর্নিং সবাইকে। দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। তো অন্য দিনের মতন আজকেও আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আজকে একটা নতুন দিন, একটা নতুন সকালের সঙ্গে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি। তারপর তোমাদের দাদাভাই দেরি করে যেহেতু ওঠে, সেই জন্য বিছানাটাও আমাকে অনেকটা লেট করেই তুলতে হয়। তো ফ্রেশ হয়ে এসে এখন দেখো বিছানাটা তুলছি। আর কি বলবো, মানে গরম পড়ে গেছে ঠিকই, কিন্তু আবার ঠান্ডাটাও ছাড়ছে না। মানে সকালবেলার দিকে অনেকটা ঠান্ডা লাগে, আর এদিকে দুপুরবেলায় কিন্তু অনেকটা গরম লাগে। তো ওই ঠান্ডা গরম মিশিয়ে ওয়েদারটা যা হয়েছে কি বলবো, মানে শরীর খারাপের লক্ষণ। আমার তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে। তো এই ওয়েদারে না বেসিক্যালি সবারই কিন্তু ঠান্ডাটা লেগেই যায় কম বেশি। তো আমারও সেরকমই অবস্থা। তো সেজন্য হালকা একটা কাঁথা কিন্তু সবসময় আমাদের বাইরে রাখতেই হচ্ছে। আর আজকের ওয়েদারটা যেন একটু বেশিই ঠান্ডা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্য গায়েও দেখো একটা চাদর জড়িয়ে নিতে হয়েছে, মানে চাদর ছাড়া থাকতে পারছি না। তো হালকা পাতলা একটু ঠান্ডা লাগছে বলে হালকা পাতলা একটুখানি আমি প্রোটেকশানও নিয়ে নিয়েছি আর কি। আর যে যেখানে আছো, কোথা থেকে সবাই ভিডিওটা দেখছো জানি না, কিন্তু সবার ওখানে কীরকম ঠান্ডা জানি না, বাট আমাদের এখানে মানে রানাঘাটে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো সকালবেলায় আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি ঠান্ডা লাগছিল। জানি না, খুব হাওয়া দিচ্ছে আজকে, সে কারণে গায়ের থেকে চাদরটা সরাতে পারছি না। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিছানাটাকে ক্লিয়ার করে নিলাম, আর তারপর ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ করে ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো আজকে বৃহস্পতিবার। তো অন্যদিন আমি সাধারণত সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে জল ছিটিয়ে রেখে দিই, তারপর বেলার দিকে আমি ঘরটা মুছে নিই। কিন্তু ওই যে বললাম আজকে বৃহস্পতিবার যেহেতু, সেজন্য আমি সকালবেলায় মানে ঘুম থেকে উঠে যখন ঘরটা আমি ঝাড় দিই তখনই একবারে ঘরটাকে আমি মুছে নিই। আর আজকেও সেটাই করলাম, তাড়াতাড়ি করে আগে সকালবেলায় ঘরটাকে আমি মুছে নিলাম। ওপরের কাজ সেরে এবার চলে আসলাম নিচে। তো নিচেই দেখো রান্নাঘরে আমার কাজ থাকে। তো আজকে রান্নাঘরের কাজটা একটু অল্পই আছে, মানে রান্নাটা অলরেডি মা আর কি করে ফেলেছে। শাশুড়ি মাই রান্নাটা বেসিক্যালি বেশি দিন করে, আমি মাঝে মধ্যে করি, তাই জন্য আজকেও উনি আর কি রান্নাটা করেই গেছেন। আর দেখো রান্না করার পর যা হয় আর কি, রান্নাঘরের অবস্থা একদম বিদিকিচ্ছিরি ব্যাপার। রান্নাঘরের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে আছে। তো এগুলোকে এখন আমি পরিষ্কার করে নেব, মানে এই গ্যাস ট্যাসগুলোকে ভালো করে আমি মুছে টুছে পরিষ্কার করে রান্নাঘর পুরো ফ্রেশ করব। আর জানো তো রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না, দেখবে মানে সেই রান্নাঘরে না দাঁড়াতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর সেখানে কোনো কিছু খেতেও না মনটা চায় না। তো বলে না যে আগে দর্শনধারী তারপর গুণনধারী। তো ব্যাপারটা হচ্ছে এখানে, মানে তুমি আগে দেখাটা যদি তোমার যদি পরিষ্কার হয় তো তোমার খাওয়াটাও পরিষ্কার হবে। মানে মন শান্তি তো শরীর শান্তি। তো মন থেকে যদি ভক্তি আসে তো খেতেও দেখবে অনেকটা ভক্তি লাগে। তো এটাই আর কি ব্যাপার, মানে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেখানের খাবার দাবারটাও খেতে দেখবে মন চায়। তো আর আশা করছি এটা শুধুমাত্র আমি নয়, প্রত্যেকটা বাড়ির বউই এই জিনিসটাকে আর কি ফলো করে, মানে এই জিনিসটাকে মেনে চলে, এটাই। আর মাঝে মধ্যে তো গ্যাসটা যখন খুব নোংরা হয় আমি কিন্তু আর কি মেজেও ফেলি, বাট আজকে অতটা নোংরা হয়নি বলে আমি জাস্ট মানে কাপড় ভিজিয়ে জল দিয়ে আর কি ভালো করে এটাকে মুছে নিচ্ছি। তো চলো আমি রান্নাঘরটা ভালো করে ফ্রেশ করে নিই, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
তো ফাইনালি দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো যতটা পেরেছি নিজের সবটা দিয়ে আমি পরিষ্কার করে ফেলেছি। আর সত্যি কথা বলতে এই রান্নাঘরটা তো অনেক দিনের, মানে আমার শাশুড়ি মার আমলের রান্নাঘর। তো সেই জন্য রান্নাঘরটা একটু সেকালের লাগে। তো ইচ্ছে আছে যে আমরা ভবিষ্যতে আমাদের মতন করে সুন্দর করে করব। তো দেখা যাক, ভগবান যেদিন দিন দেবে অবশ্যই করব। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করার পর তোমাদের দাদা ভাইয়ের অলরেডি খিদে পেয়ে গেছে, মানে সকালের টিফিন করবে বলে সকালের খাবারটা বাড়ছি। আর আমাদের বাড়িতে জানো তো সকাল সকালই আর কি সব রান্না হয়ে যায়। তার কারণ হচ্ছে শ্বশুরমশাই দোকানে চলে যান, আর শাশুড়ি মাও বেরিয়ে যান, ওনার ডিউটি থাকে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল মানে কাজে বসে, বুঝতেই পারছো, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হয় ওর, সে কারণে। তো রান্নাটা সকাল সকাল হয়ে যায় আমাদের, মানে 10টা-11টার মধ্যে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। আর এখন ওই 10:30 মতন বাজে। তো তোমাদের দাদাভাই বললো খাবে, তো আজকে ওকে টিফিনে ভাতই দেওয়া হচ্ছে। ও রুটিও খায়, বাট আজকে বললো ভাত খাবে। আর এই আলু সিদ্ধ মাখছি, দেখো আলু সিদ্ধটা হচ্ছে মাস্ট, মানে ও যদি সকালবেলায় ভাত খায় তো ভাতের সাথে ওর আলু সিদ্ধটা ওর লাগবেই। এটা একটা ওর মানে কমন আর কি মেনু, ওটা দিতেই হবে ওকে, নইলে ওর ঠিক জমে না সকালের খাওয়াটা। তো ভাতের সাথে একটা উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিল, মা বলেছিল ওকে দিতে। তো উচ্ছে সিদ্ধটা দিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধটা মেখে দিলাম ভালোভাবে পরিপাটি করে। আর দেখি এখানে কি কি রান্না হয়েছে। তো দেখো এখানে হচ্ছে মা করেছে হচ্ছে টক ডাল করেছে, মানে টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করেছে। তো সেই ডাল দিলাম, আর এর সাথে একটা ভাজা হলে বেশ ভালো হতো, বাট আজকে কোনো ভাজা নেই। মানে তোমাদের দাদাভাই ভাজা, মানে ভাতের সাথে একটা ভাজা লাগে সকালের খাবারে, তো ভাজা নেই বলে ওই মা বাটা মাছ রান্না করেছিল। আর তোমাদের দাদাভাই তো ফেভারিট বাটা মাছ, ওটা হলে আর কোনো কথা নেই। তো ওই বাটা মাছও একটা দিয়ে দিলাম। এই দেখো এটা দিয়ে তোমাদের দাদাভাইয়ের খাবার হয়ে গেল। আর এই দেখো এটা কি বানাচ্ছি বলো তো, এটা হচ্ছে মশলা ওটস রান্না করছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সংযম, মানে কালকে আমি শিবরাত্রি করব, সেজন্য আজকে সংযম করছি। আর সংযম করলে তো জানো যে 3 বেলা ভাত খাওয়া যায় না, 1 বেলা ভাত খেতে হয়। তো সকালবেলায় কি খাবো সেই জন্য ভাবলাম ওটস যখন ঘরে রয়েছে তাহলে ওটসটাই বানিয়ে নিই, ওটসটা খাবো। আর মশলা ওটসটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর আমাদের যে ননদের মেয়েটা থাকে, ও বললো যে মামি তুমি বানাও, আমিও তাহলে ওটস খাবো। মানে ও আর কি শিবরাত্রি করবে, আর বাচ্চা মেয়ে, ও কি আর সেভাবে মেনে করতে পারে, তাও যতটা পারে আর কি। তো ওর জন্য একটু বেশি করেই নিলাম, ও আর আমি দুজনে মিলে খাবো, হয়ে যাবে। তো সকালের খাওয়াটা সারলাম, সকালবেলার ওটসটা খেলাম, আমি খেলাম, আর ওই ননদের মেয়ে ও একটু খেলো, ও শিবরাত্রি করবে বললো মামি আমিও খাবো, তো ওকেও দিলাম। আর এখন ছাদে আসলাম। ছাদের ওয়েদারটা দেখো, ছাদে না মানে এখন বাইরের ওয়েদারটা দেখো, ওয়েদার কি জিনিস না, মানে এখন যদি রোদ হয় তো কিছুক্ষণ পর বৃষ্টির সঙ্গে সঙ্গে নেমে যায়। মানে প্রকৃতি একমাত্র পারে এরকম ওয়েদার নিয়ে আসতে, মানে এটা প্রকৃতি ছাড়া কারোর সম্ভব না। প্রকৃতির সাথে না কেউ কোনোদিন পারবে না, তাই না বলো? সকাল থেকে কত সুন্দর দেখলাম রোদ্দুর উঠেছে, আর এখন দেখো কীরকম মেঘলা মেঘলা আবহাওয়া। এই আবহাওয়া দেখো, আবহাওয়া দেখো, ওই একটু আকাশের ফাঁক দিয়ে একটুখানি দেখো ছাদ মামাকে উঁকি মারছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সব কাজবাজি হয়ে গেছে, এখন পড়তে ডেকেছি, পড়াবো, পড়ি টড়ি উঠিয়ে তারপরে স্নান করব। স্নান করে তারপর দুপুরের খাবার বানাবো, বুঝেছো? দুপুরবেলা দেখি কি খাই, ভাবছি রুটি আর তরকারি করে খেয়ে নেবো। কারণ সংযমের নিয়ম জানো তো কি, হচ্ছে একবেলা সেদ্ধ ভাত খেতে হয় রাতের ছেলে, আর কিন্তু খাওয়া যায় না, তো অন্য কিছু খাবার খেতে হয়। তো দুপুরবেলাটা কি খাবো, ওই জন্য রুটি করে খেয়ে নেবো। দুপুরবেলা যদি আমি ভাত খাই তাহলে না, রাত্রেবেলা রুটি খেলে কালকে যেহেতু সারাদিন উপোস থাকবো, আর সেই রাত 8টার পরে নাকি চতুর্দশী থাকবে, মানে বুঝতে পারছো তো, তার আগে আমি কিছুই খেতে পারবো না, পুরো গ্যাস হয়ে যাবে, আর অতক্ষণ থাকতে হবে, বুঝতেই পারছো। সেই জন্য ভাতটা মানে রাতেই খাবো, এখন রুটিটা খাবো। তো চলো, পড়তে আসবে, পড়িয়ে ঠড়িয়ে উঠে স্নান টান করে তারপর আবার আসছি, চলো সাথে থাকো। এই যে অদিতি দিদি পড়তে এসেছে, কিন্তু দেখো এখনো লিখছে না, লিখতে বলছি লিখছে না, তখন থেকে বসে আছে। পড়বে না তুমি? পড়বে না? বলে দাও পড়বে দিলে লিখবে। তুমি দেখিয়ে দাও, তুমি কিরকম লিখেছো, দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। একটু একটু লেখা শিখেছে, বুঝলে তো? এই দেখো খাতা ধরিয়েছি, লিখছে, একটু দুষ্টুমি করছে, এরকমই করে, ছোট্ট তো আর একা পড়ে, বুঝতেই পারছো। লিখবে তো? সবাইকে বলে দাও হ্যাঁ লিখবো, বলে দাও, বলে হ্যাঁ লিখবো।
তো চলো ওকে পড়িয়ে নিই। তো এখন ঘড়িতে বাজে কটা জানো? কটা বাজে গো একটু বলে দাও তো। 4:30। 4:30 বাজে, আর এখন আমি লাঞ্চ নিয়ে এসেছি। আসলে পড়িয়ে উঠে একজন এসেছিলো, পাড়ারই একটা বোন এসেছিলো মেহেন্দি পড়তে, তো ওকে মেহেন্দি করলাম, মেহেন্দি করার পর স্নান করলাম, তারপরে রুটি বানালাম, আলু ভাজা বানালাম, তারপর আমি খেতে বসলাম। তো বন্ধুরা, আমি তোমাদের আগের ক্লিকে কথা বলতে বলতে দেখেছি একটু অন্য মানুষ হয়ে গেছিলাম, সেটার কারণ কি জানো? দেখাও। এরা হচ্ছে আমার ফ্রেন্ড। তোমরা এই ব্লগে ওকে তোমরা কেউ দেখোনি, আগের ব্লগ যারা দেখতে তারা চেনো। তো ওরা হট করে এসে আমাকে সারপ্রাইজ দিল, তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে ইশারা দিচ্ছে এসছে। আমি না বুঝতে পারছি না কে এসছে, আসলে আমি জানতামই না, আমাকে না বলে এসছে, তো সে কারণে অন্য মানুষ হয়ে গেছিলাম। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার অন ক্যামেরা হচ্ছে। চলো সাথে থাকো। তো বন্ধুরা, অনেকটা টাইম বাদে আবার তোমাদের সাথে অন ক্যামেরা হলাম। তো অ্যাকচুয়ালি এখানে ব্যাগ গোছাচ্ছি, আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু আজকে যাব ওই বাড়িতে, মানে ব্যারাকপুর যাব বাবার বাড়িতে। তো সেজন্য বেশি দিনের জন্য যাচ্ছি না, মাত্র 2 দিনের জন্য যাচ্ছি। তো সেজন্য আর কি জামা কাপড় গোছাচ্ছি। আসলে শিবরাত্রি করব, তো শিবরাত্রিটা আমি ওই বাড়িতে গিয়ে করব। আসলে এখানে না অনেক নিয়মকানুন না আমি ঠিকভাবে মানতে পারি না, আর সবথেকে বড় কথা কি বলো তো, পার্টনার পাই না। এখানে যে মন্দিরে যাব বা এখানে যে রিচুয়ালসগুলো পালবো সেগুলো করার মতন না কাউকে পাই না, ওই একা একা সব জায়গায় করতে হয়। তো এটা না আমার ভালো লাগে না। আর আমার ওই বাড়িতে ধরো আমার দিদা করে, আমার বান্ধবীরা আছে তারা করে, তাদের সাথে করি, তো মানে অনেকটা আনন্দ হয়, ভালো লাগে। বুঝতেই পারছো যে অনেক দিনের চেনা জায়গা, তো সেজন্য আরও সুবিধা হয়। তো বিয়ের 2 বছর এখানে করেছিলাম, বাস তারপর থেকে আমি মানে ব্যারাকপুরে গিয়েই করি। আর এই ব্যাগ গোছানোটা কিন্তু অনেকক্ষণ আগেই করতাম, বাট করতে পারিনি। ওই যে তোমরা দেখলে আমার বান্ধবীরা এসছে, তো ওরা আসলো, ওদেরকে একটু খাবার দাবার দিলাম, দেন ওরা গেল, তারপর আর কি গোছাতে পারলাম। এখন যাব আমি ব্যারাকপুর বাবার বাড়িতে। আমি একাই যাবো, তোমাদের দাদাভাই যাবে না। আর ভেবেছিলাম কি বিকেল বেরোবো, কিন্তু সেটা হলো না। তোমরা দেখলে বান্ধবী আসলো, ওর জন্য লেট হয়ে গেল কতটা। তো যাই হোক, এখন 6:45 বাজে, তো এখনই বেরিয়ে যাচ্ছি। তোমার দাদাভাই আমাকে স্টেশনে দিয়ে আসবে, ওখান থেকে একা চলে যাবে। ট্রেনে উঠলে তো একটু মানে 1 ঘন্টা ট্রেনে বসবো, তারপরে বাড়ি, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো ব্যাগ হয়েছে 1টা 2টো, যাবো মাত্র 3-4 দিনের জন্য, বাট এতগুলো ব্যাগ হয়ে গেছে। কি করবো বলো, হয়ে যায়, মেয়েদের বোঝোই তো, মেয়েদের জামা কাপড় হয়ে যায়। জামা কাপড় 2টো নিয়েছি, তাতেও এত ভারী হয়ে যায়। তো যাই হোক, চলো লেট করবো না, অলরেডি 7টা বাজে যায়। চলো সাথে থাকো। টাটা। বাবুর মন খারাপ, ট্রেন এখন আসলে চলো বাড়ি গিয়ে একবারে ট্রেন থেকে নেমে বাড়ি গিয়ে তারপরে আবার দেখো। আর এখন আর ট্রেনের মধ্যে আমি ভিডিও কিছু করবো না, ঠিক আছে? চলো সাথে থাকো। একটু এমনি করবো, চলো। টাইম কটায় এটা? টাইম কটায়? এই এখনই ছাড়বে। টাটা। ফোন করবে। তো দেখো ফাইনালি বাড়ি চলে আসলাম, আর এখন ওই দেখো ঘড়িতে কটা বাজে, তাই তো 9টা বেজে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখো কি করছো, কিসের সব করছো? তো চলো ফ্রেশ হই, হয়ে দেন আসছি। বাড়িতে এসেছি, বুঝতেই পারছো অনেকটা শান্তির জায়গা। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। বাড়িতে এসেই ফেসবুকে একটা ভিডিও আপলোড দিলাম। ট্রেনে বসেই আমি ভিডিওটাকে আপলোড দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা পোস্ট হয়নি, এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি বাড়িতে এসে আমার ভিডিওটা পোস্ট হলো, আর পোস্ট হতে হতে জানো তো দেখছি যে 11টা বেজে গেছে। আর এইদিকে তো আমার মা আমাকে বলছে কখন খাবি, আর একটু পরে 12টা বেজে যাবে, তারপরে কিন্তু আর খেতে পারবি না, তো চল খেয়ে নে। তো সেজন্য আর কি মা আর কি এখানে খাবার বাড়লো আমার জন্য। আর রাতের ডিনারে কি রয়েছে
তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল খেতে হয়, তো সেজন্য আর কি ওগুলোর ফেনা ভাত করেছে মা, তার সাথে একটা টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি, জাস্ট জমে যায়। এই মেনুটা তোমরা মাঝে মধ্যে এমনি সময়ও ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো দারুণ পায়েস পায়েস গন্ধ ছাড়ছিল, সেটাই আর কি মাকে বলছিলাম। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো, ভিডিওটা যদি নতুন দেখে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। তো চলো, আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।